গুড মর্নিং বন্ধুরা, আমি আসাম থেকে বলছি মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তাহলে আজকাল সারাদিনের ভিডিও তোমাদের পাশে নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, সারাদিনের ভিডিও যা যা করি সবটাই তোমাদের কাছে শেয়ার করি। আমাদের ইউটিউবের আমার ফ্যামিলি সবাইকে আমি কিন্তু আমার সব কিছু কাজে দেখানোর চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। জানো তো বন্ধুরা, কেন জানি না আমার ইউটিউব চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে, আবারও দেখি কেউ জানি না কে, সবাইকে আমি বললাম না কে করে এটা। তো এই দেখো, দুইটা কলা গাছের চারা নিয়ে আসছে তোমার দাদা ভাই। একটা হলো চিনি চম্পা কলা, আরেকটা হয়তো মালভোগ কলা হবে। এখন লাগিয়ে নেবে শিবমে। তারপর ওই যে কিচেনের রাত্রেবেলা সব পরিষ্কার করে নিয়েছি। তো আজকে তো মঙ্গলবার, তো সেই জন্য সব পরিষ্কার করে রেখেছিলাম রাত্রে, তাও একটুখানি আমি সব গ্যাসের উপরটা আবার একটু মুছে নিলাম। তারপর গ্যাসের জায়গাটা কিচেনটা পরিষ্কার করে চা খেয়ে চলে আসছি আমি ঘর পরিষ্কার করার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কথাটা বলবো বলে দেখো অন্যদিকে চলে গেলাম। সেটা হলো, আমার চ্যানেলে জানি না কে এমনটা করে, ধরো সাবস্ক্রাইব করার পর আবার দুদিন পরে দেখি আনসাবস্ক্রাইব হয়ে যায়। কেন জানি না, তোমাদের থেকে তো আমি অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট দাও তোমরা। তো কে করে এটা সেটাই ভালো লাগে না, কারণ এখন ইউটিউব থেকে তো অপশন দিয়ে দিয়েছে যে কে কে কমেন্ট করেছে, তার কে মানে সাবস্ক্রাইব করেছে, তাদের প্রোফাইল পিকচার দেখাও যায়, বোঝাও যায়। আর সেই জায়গা থেকে যদি কেউ আনসাবস্ক্রাইব আবারও করে দেয় সেটা ভালো লাগে না। আমি কিন্তু সবাই ভিডিওয়ে সাবস্ক্রাইব করে রাখি। যে আমাকে বন্ধু হয়ে আমাকে বলে যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিই। আচ্ছা যাই হোক, ফুল টুকিয়ে নিলাম, মা বিপত্তারিণী ঘট বসাবো, তো ঘরটাও সাজিয়ে নিলাম। আর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ঠাকুরকে সুন্দর করে ধূপ ধুনা দিয়ে আরতি দিয়ে নিচ্ছি, দিয়ে চলে আসছি কিচেনে রান্না করার জন্য। আর এদিকে দেখো সব কুটাবাটা হয়ে গিয়েছে। চলো রান্না বসিয়ে দিলাম। দুপুরের মানে রান্না করতে মাত্র জাস্ট আসছি, জানো বন্ধুরা। এই সকালে তোমাদেরকে দেখিয়েছি সব কাজ করে স্নান করে পূজা দিয়ে নিলাম। আর এখন বসে রোজই করি এরকম, তোমাদের যেগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখি, মানে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই ভিডিও দেখে আমি কমেন্ট দিয়ে নিই আর লাইক দিয়ে নিই। তো এখন বসে আমি পাক্কা 1 ঘন্টা নিয়েছি তোমাদের ভিডিও দেখার জন্য, জানো বন্ধুরা, পুরো 1 ঘন্টা নিয়েছি। 1 ঘন্টাতে আমি সবাই ভিডিও দেখেছি, সবাই ফুল ওয়াচ দিয়েছি। আমি সেটা না যে একটু দেখে আমি মানে কেটে ভিডিও দেখবো, কারণ তোমরা যেভাবে কষ্ট করে ভিডিও বানাও সেরকম আমিও কষ্ট করে ভিডিও বানাই, সেই কষ্টটা আমি বুঝি বন্ধুরা। তো সেই জন্য সবাই ভিডিও ফুল ওয়াচ করে দেখে কমেন্ট করে তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো তাহলে চলো কি রান্না করবো তোমাদের শেয়ার করে নিই। রান্না করব মিষ্টি কুমড়া ডুগা দিয়ে, বেগুন দিয়েছি। আর হ্যাঁ, তোমরা দেখো আমি মেহেন্দি লাগিয়েছি। কারণ মেহেন্দি লাগিয়েছি কেন জানো বন্ধুরা, তোমাদেরকে সব শেয়ার করি। এটা না কারো ভালো লাগে না, আমি কোনো শখে লাগাইনি। এই যে আমার নোকের মধ্যে দেখো সাইডে একটু কুড়ি ভাব হচ্ছে। তো সেই জন্য আমি কি করলাম, সবাই বললো যে মেহেন্দি লাগালে নাকি ভালো হয়। আমি কিন্তু ডক্টর দেখিয়ে ড্রপও লাগিয়েছিলাম, কিন্তু ভালো হয়নি। এই 2টা নখে দেখো এইভাবে কালো হয়ে যাচ্ছিল নখগুলা। তো সেই জন্য আমি মেহেন্দি এনে বেটে কালকে লাগিয়ে নিয়েছি। সেই জন্য দেখো কালারটাও খুব সুন্দর আসছে, তাই না? তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর মিষ্টি কুমড়ো ডুগা নিয়ে আসছে তোমার দাদা ভাই কালকে। আর আমাদের এখানে জানো তো তোমরা টাটকা সবজি পাওয়া যায়, কারণ তোমার দাদা ভাই তো হাট বাজার করে। হাটে তো একটু গ্রাম জায়গা, তো সেই জায়গাতে খুব ভালো ওরকম মানে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। তো ডুগাগুলো না খুব ভালো ছিল, একদম আগা থেকে বিক্রি করেছিল। দেখো কারেন্ট চলে গেল। তো যাই হোক, এটার সাথে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, এটা রান্না করব। আর সোয়াবিন রান্না করব, যেহেতু আজকে মঙ্গলবার। তোমরা আমার ভিডিও একটু আগে পরে দেখো, কারণ আমি ঠিকমতো ভিডিওতে পারি না। তো যাই হোক, আজকে মঙ্গলবার নিরামিষ খাবো, তো সেই জন্য সোয়াবিনটা ধুয়ে ভালো করে মানে জল ঝরে রেখে দিলাম। তার সাথে আলু দেবো, সোয়াবিন দিয়ে আলু দিয়ে বানাবো। আর এই যে
কারেন্ট চলে গেল, কিচ্ছু দেখা যায় না, এখন অন্ধকার। এই যে ভাত করলা পুর বানাবো বন্ধুরা, তারা তোমাদেরকে একটু আলোতে নিয়ে আসি, দেখাই। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাবে, কারণ গরম দিন তো খাওয়া যায় না এখন বেশি গরম থাকলে। আর এই যে তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু এখানে আসামে ভাত করলা বলি। তো এই করলা দিয়ে পুর বানাবো। আজকে অনেক দিন হয়ে গিয়েছিল, রেখে দিয়েছিলাম 2টা ভাত করলা পুর বানাবো বলে। কিন্তু দাদা ভাই ভীষণ ভালোবাসে পুর খেতে, আর আমিও ভালোবাসি। ছেলে খায় না, শিবমের পছন্দ না, তো যার জন্য 2টা ছিল, 2টা দিয়ে আমি পুর এখন বানিয়ে নেবো। আর বারবার দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গিয়েছে। তো সরষা দিয়ে আমি ভাত করলা পুরটা বানিয়ে নেব। কারেন্ট চলে গেলে কিছু দেখা যায় না বন্ধুরা। যাই হোক, জিরা সম্বাদ দিয়ে দিলাম, আর লাউটাও বানিয়ে নেব। বেটে নিয়েছি জিরা আর কাঁচা লঙ্কা 2টা দিয়েছি, আর জিরা একটু দিয়েছি, কারণ শাক টাইপের তো বেশি ঝাল দিলে ভালোও লাগবো না, সেই জন্য। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু সাঁতলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য একটু জল দেব, দিয়ে নামিয়ে নেব। সোয়াবিন রান্না করবো, সেদিন আলুটা একটুখানি ভেজে নিচ্ছি। আর তোমরা দেখলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর কারণ এত ইসে থাকে না আলুর মধ্যে, খুব মেডিসিন দেওয়া থাকে। আমাদের এখানে কিন্তু আলু একদমই ভালো না বন্ধুরা, তার একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে একটু ভাজা করে নিচ্ছি। তারপর সোয়াবিনটাও ভাজা করে রান্না করে নেব। সম্বাদ দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা করে নিই। সোয়াবিনটা মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা হোক। আমি এখন তোমাদেরকে বললাম না যে ভাত করা পুর বানাবো, তো সেই জন্য আমি পাটার মধ্যে এই সর্ষা বেটে নিয়েছি, সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গিয়েছে। আর এখন খালি এই যে করলা থেকে গুটিগুলা বের করে নিলাম, আর নিয়ে এখন একটু বেটে নেব। বেটে তারপর একটু ভাজা করে পুর বানিয়ে নেব। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। হয়ে গিয়েছে আমার সোয়াবিন তরকারি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর জানো তো, আমার ছেলে শিবম গরম মশলা খেতে একদম পছন্দ করে না। তার জন্য আমি ওকে বলবো না গরম মশলা দিয়েছি বলে। ও জানি না কেন গরম মশলা জিনিসটা একদম পছন্দ করে না। আমরা যদি কখনো মাটন বা চিকেন বানাই, আমরা দেই, কিন্তু ওকে বলি না 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 দেই নেই। ও ভালোবাসে না খেতে, জানি না কেন। তো যাই হোক, আমি এদিকে রান্না করতে করতে দেখো আমি পাটাটাও সুন্দর করে ধুয়ে জায়গার মতো রেখে দিলাম। আর এখন খালি এই জায়গাটা সুন্দর করে মুছে নেব। হয়ে গিয়েছে রান্না, খালি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য সব মশলা করে নিয়েছি, এই যে সব মশলা এগুলো বেটে নিয়েছি আর কি। এখন একটু ফ্রাই করে এখানে ঢুকিয়ে বানিয়ে নিব। আর রান্না করতে করতে যে আমি সব কিছু কাজ একবারে পরিষ্কার করে নিতে ভালোবাসি, জায়গা রেখে দেই রান্না করতে করতেই। পুরটা একটু ভেজে নিচ্ছি, এভাবে কাঁচাও খাওয়া যায়। আমি কিন্তু কাঁচা খেতে ভালোবাসি, কিন্তু এখন আগের মতন সর্ষাটা খাওয়া যায় না। এখন আগে তো সর্ষাটা খাওয়া যেত, এখনকার ধাক নাই একটু সর্ষাগুলার, ভালো লাগে না। তার জন্য একটু তেলের মধ্যে একটু ভাজা করে নিলাম। রান্না করা হয়ে গেল, গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি পরিষ্কার করে, আর সব ঢাকা দিয়ে রেখে দিলাম। শিবম আসলে খেয়ে নেব। আর সেগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরে একটু গরম করে নেব, নাহলে খাওয়ার সময় না তেনিয়ে যাবে, সেই জন্য। তো যে ঘরটাকে সুন্দর করে মুছে নিই। রান্না করতে গেলে তো যা অবস্থা হয়, একবার ঘর সুন্দর করে মুছে গিয়েছি, কিচেনটার কথা বলছি, কিচেনটাই নোংরা হয়, অন্যটা হয় না। ওই রুমে তো যাওয়া হয়ও না এখনও। এখন যাব, এখন গিয়ে ফ্যানের তলে বসে একটুখানি আবারও তোমাদের নতুন যদি কেউ থাকে ওদের ভিডিও দেখে নিব। আর এদিকে জল ফিল্টারে বসিয়ে দিলাম।